আপনারা কি ভেতরে আটকে ছিলেন? আপনি কি ভেতরে আটকে ছিলেন? আটকে ছিলেন? আমার পা চাপা পড়ে গেছে গ্রিলের নিচে আমার পা চাপা পড়ে গেছে, কিন্তু তারপরে ওই প্রশাসন, এই পুলিশ বাহিনী এটার উপর চেপে দাঁড়িয়েছিল, ওঠানোর চেষ্টা করেনি। প্লিজ দর্শক দেখলেন, এটা কি দেখছেন? জঙ্গিদেরকে মারা হচ্ছে। মনে হচ্ছে না যে জঙ্গিদেরকে পেটাচ্ছে পুলিশ? যে যারা এখানে আছেন তারা শিক্ষক না, তারা হচ্ছে জঙ্গি। তাই জঙ্গিদেরকে দমন করতে মারো, মেরে ফেলো এদেরকে। দর্শক, এনারা কারা? এনারা কি জঙ্গি? এরা তো শিক্ষক। এরা হচ্ছে শিক্ষক। বিকাশ ভবনের সামনে তারা গিয়েছিলেন যে তাদের চাকরিটা কি হবে। সেই বিকাশ ভবনে তাদেরকে এইভাবে পেটানো হচ্ছে। মনে হচ্ছে না অপারেশন সিন্দুর 2 চলছে কলকাতাতে? পুলিশ অপারেশন সিন্দুর চালাচ্ছে শিক্ষকদের উপরে। মনে হচ্ছে জঙ্গি দমন করছে এরা। এইগুলো দেখা যায়? বলুন তো, এইগুলো দেখা যায়? যারা শিক্ষিত ব্যক্তি, সমাজের শিক্ষিত যারা যারা ছাত্রদেরকে শিক্ষা দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকে, যাদের জন্য মানে রাজ্যটার ভবিষ্যৎ ঠিক থাকে, তারা হচ্ছে শিক্ষক। যদি শিক্ষাটাই প্রকৃত না থাকে তাহলে কি হবে? এই রাজ্যটার কি হবে? এই শিক্ষকদের কি দোষ? এই শিক্ষকদের কি দোষ যে তারা তাদের ন্যায্য চাকরিটা পেতে চায়? সেই কারণে তারা বিকাশ ভবনের সামনে গিয়েছিলেন যে সরকার বলুক আমাদেরকে যে আমাদের চাকরিটা কবে ফিরে পাবো। এবং কোর্টে একটা অ্যাপিল করা হয়েছে যে সবার চাকরিটা যেন কেড়ে না নেওয়া হয়, এবং সরকার বলছে আমরা নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেব, নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেবেন। ঠিক আছে, যারা শিক্ষক আছেন তাদের সঙ্গে কি পরামর্শ করেছেন যে তারা কি বলে, তারা কি বলতে চায়? কিন্তু কোর্টে অ্যাপিল করেছেন সরকার, সেখানে শিক্ষকদেরকে কোনো কিছু জানানো হয়নি। শিক্ষকরা মনে করেছেন যে আবার একটা ললিপপ ধরিয়ে দিয়ে আমাদেরকে মানে সরকারের পিঠ বাঁচানোর চেষ্টা করবে, কপিলের শেষ পেরেকটা পুঁতে দেবে সরকার। তাই তারা বিকাশ ভবনের সামনে গিয়ে ধর্ণা ধরছিলেন যে বিকাশ ভবনে কারা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আমাদের চাকরিটা কি হবে, আমরা তাদেরকে বেরোতে দেব না। তার জন্য শিক্ষকদের পুলিশ কিভাবে পেটাচ্ছে, এভাবে পেটানো মেনে নেওয়া যায়? যারা শিক্ষক ছিলেন তাদের পরিবার আছে, কেউ বিবাহিত, তার সন্তান আছে, মা বাবা আছে, কোনো কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো রক্ত বেরোচ্ছে। মানে এই ভিডিও আপনাদের দেখালাম, এর থেকে আরো জঘন্য ভিডিও পড়ে রয়েছে, কারণ সেগুলো দেখানোর মতন পরিস্থিতি নেই। আসলে পুলিশ কি ভেবে নিয়েছিল যে আজকে এদেরকে মেরেই দেব? পুলিশ এতটা উগ্রতা বা এতটা কঠোর কিসের জন্য? কার নির্দেশে? পুলিশ কি নিজের থেকে এগুলো করছে?
একদমই না। ওই 14 তলার নির্দেশ আছে, 14 তলার নির্দেশ, ওই কালীঘাটের নির্দেশ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশ না থাকলে এই ঘটনা পুলিশ কখনোই ঘটাতে পারে না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচটার সুযোগ নেই, পাঁচটা আসেনি। অথেন্টিক, পিওর, বাস্তব, রিয়েল কথাটা বলছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই যে যেভাবে পেটানো হলো শিক্ষকদের, এটা দেখে কি মনে হয় আপনাদের? যে মনে হচ্ছে না পাকিস্তানে গিয়ে মানে আমাদের বিএসএফ জওয়ানরা জঙ্গিদেরকে দমন করছে, জঙ্গিদেরকে নিকেশ করছে, যে আজকে জঙ্গিদেরকে পেয়েছি, এদেরকে আজকে মেরেই দেবো। মানে শিক্ষক যারা ওখানে আছেন তারা তো শিক্ষক ছিলেন, তাদের তো শিক্ষা আছে, তারা তো একদম মূর্খ না। পুলিশ বলছে যে বিকাশ ভবনের সামনে বা বিকাশ ভবনে সবাই আটকে ছিল, কেউ অসুস্থ হয়ে পড়ছিলেন, তাদেরকে বের করতে দেওয়া হচ্ছিল না। মানে এরা শিক্ষক, এরা কি একদমই মূর্খ যে কেউ একজন অসুস্থ হয়ে যাবে তাকে বেরোতে দেওয়া হবে না, তাকে হসপিটালে যেতে দেওয়া হবে না? এই কথা বললে কি মানা যাবে? এই কথা বললে কি মানা যাবে? দর্শক, আমি মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন, এই শিক্ষকরা যখন কয়েকদিন আগে একটা মুভমেন্ট করছিল, সেখানে মুখ্যমন্ত্রী কলকাতাতে ছিলেন না, মেদিনীপুরে ছিলেন। সেখান থেকে বড় বড় ভাষণ মেরেছিলেন যে আমি থাকলে কয়েক সেকেন্ডের ভিতরে এটা মিটিয়ে দিতাম। আজকে মুখ্যমন্ত্রী কোথায়? আজকে কি কলকাতায় নেই? কলকাতায় ছিলেন না আপনি? তাহলে শিক্ষকদের সামনে কেন গেলেন না? দর্শক, আমি একবার শোনাবো মুখ্যমন্ত্রীর বড় বড় ফুটানি, বড় বড় ভাষণ, শুধু ফাঁকা মাঠে গুল দেওয়া বা ফাঁকা মাঠে আওয়াজ করা, শিক্ষকদের সামনে মানে যাওয়ার কোনো ক্ষমতা নেই বা অন্য কোনো উদ্দেশ্য আছে হয়তো। দেখুন দর্শক, একবার শুনুন। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ রিজিড আছে। শুনলেন তো, বড় বড় ভাষণ শুনলেন তো, কয়েক সেকেন্ডের ভিতরে ঠিক করে দিতে পারতেন। কেন গেলেন না আপনি মুখ্যমন্ত্রী? কেন শিক্ষকদের সামনে বসলেন না? কেন শিক্ষামন্ত্রীর খবর নেই? কেন মুখ্যমন্ত্রীর খবর নেই? উপরতলার থেকে নির্দেশ, পুলিশ ওই চটি চাটতে পুলিশ এই কাজ করবে, আর দেশের জনগণ, রাজ্যের জনগণ এগুলো মেনে নেবে? কতদিন মেনে নেবেন আপনারা কতদিন মেনে নেবেন এগুলো? ওই কালীঘাট থেকে এই ডাইনি বুড়িকে না সরালে রাজ্যের পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা হবে। এই শিক্ষকদের পরিস্থিতি তো আরো ভয়ানক অবস্থা হবে। শিক্ষকদের সামনে বসার কোনো দম নেই, শিক্ষামন্ত্রীর কোনো খবর নেই। শুধু একটা করে ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমরা দেখছি, আমরা দেখবো, এই করে মানে টাইমটা পাস করা হচ্ছে। যে কোর্টের থেকে অর্ডার আনার চেষ্টা করছে যে সবার চাকরিটা যাতে বাঁচে, ওই চোরেদের চাকরিটাও বাঁচানোর জন্য সরকার ব্যস্ত। তাই এই শিক্ষকদের নিয়ে কোনো বৈঠক করার মতন মুখ্যমন্ত্রী মানে প্রয়োজন মনে করছেন না যে এইভাবে শিক্ষকদেরকে পেটানো হবে। মানে কি বলুন তো, এগুলোকে মেনে নেওয়া যায়? যেভাবে মেরেছি, কারো হাত পা ভেঙেছে, কারো রক্ত বেরোচ্ছে, কারো মানে সেই কি একটা পরিস্থিতি আপনারা দেখলেন, ঠিক আছে? যারা এই ঘটনা বা এই পরিস্থিতিতে রয়েছেন, এই ভিডিও কি তারা মানে তাদের ফ্যামিলি, এদের এই শিক্ষকদের ফ্যামিলিরা দেখছে না? বাচ্চা ছেলে মেয়েরা দেখছে না? তারা কি ভাবছে রাজ্যটার পরিস্থিতি কেন এরকম হবে? তোলা তুলতে চাকরিগুলো খেয়ে নিয়েছে, আর যারা অবৈধ কাজ করেছে তাদের জন্য চাকরিগুলো হারা হয়েছে, যারা চাকরি হারা প্রার্থী, যারা যোগ্য প্রার্থী তাদের। দর্শক, এটার প্রতিশোধ 2026-এ নিন। 2026-এ প্রতিজ্ঞা করুন যে এই তোলামূলকে, এই মুখ্যমন্ত্রীকে ওই 14 তলার থেকে ধাক্কা মেরে না ফেলা পর্যন্ত আপনাদের শান্তি নেই, বা এই রাজ্যবাসীর কোনো শান্তি নেই। রাজ্যটার পরিস্থিতি আরো ভয়ানক হবে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। শিক্ষকদের যে ঘটনা ঘটানো হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, এরকম কখনো আমি দেখিনি। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।